একদিন আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে ঘুম থেকে উঠে দেখি আমার স্তনের বোটার অংশটা ভেজা। আমার কাছে মনে হইল কে যেন আমার স্তন থেকে দুগ্ধ খেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সন্তান গর্ভে ধারণ করি নাই, এই দুগ্ধ কোত্থেকে আসলো, কে খেয়ে গেল? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আয়েশা গো, যদিও এই দুনিয়াতে তোমার গর্ভজাত কোনো সন্তান নাই, কিন্তু তোমার একটা রুহানি সন্তান পয়দা হয়ে গেছে। বলে কিভাবে? বলে গতকাল রাতে যেই সন্তান তোমার স্তনের দুগ্ধ পান করে গেছেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহু মোবারক। স্বপ্ন যুগে আয়েশা দুগ্ধ পান করে গেছে। বাবারে, এই দুগ্ধ সেই দুগ্ধ না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সিনা থেকে যেই ফায়েস তোমার সিনার মধ্যে প্রবেশ করেছে সেই ফায়েসটুকু বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে গেছে। কি কইতাম রে ভাই, অনেকে তো পিরলি গাউস কুতুব বিশ্বাসই করে না। হ্যাঁ, বড় পীরের বাড়িতে এক চোরাই গিয়া, মানে কথাটা বলার উদ্দেশ্য এইটা, সিনার থেকে আবার সিনায় যায় কেমনে? এক চোর সারা জনম চুরি করছে, কিন্তু এখনকার মতো এত টাকা পয়সা যে একটা কামবাড়ি দিলে 5-6 মাস খাইতে পারবো এরকম ছিল না। আগের যারা চোর দু একজন থাকলে কইতে পারবেন নীতি চুরি করতে বাইরে তো। আরে ভাই, আমার তো স্বাধীনতার আগে জন্ম, আমি জানি চোরেরা নীতি চুরি করতে পারিত। কারণ এই মনে করেন এই বাতের ফেললা, ওই পায়খানার লোডা, বুঝলেন নি, ওই লাঙ্গল এই চুরি করি আর কয় টাকা পায়। একেবারে বড় জোর গরু ওই নিতে গেলে রিক্স হয়ে যায়, কারণ গরু তো হাঁটে না, বুঝলেন নি। ধরা মরিয়া চাইলে গরু মরু কম ধরতো, এই লোডা মোটা চুরি করিয়া। তো এরম একটা চোর। আবার দেখবেন, আমার কথা হাসান আমিসা মিলে দেখবেন আগে চোর ধরা পড়লে এই চিনা যাইতো না এটা কার ফোলা। কেন? 20 গ্রাম 30 গ্রাম দূরেতে আইতো। কারণটা কি? যদি ধরা পড়ে তাহলে তো মানিজ্য যাইব। কি চাও? এটা রুমা সরকারের বলা। আরে এটা একটা কথার কথা আর কি, বুঝলে? তো ওই চোরাই 20 গ্রাম দূরেতে গেছে বড় পীরের বাড়িতে চুরি করতে। বড় পীর যে আল্লাহর ওলি ও তো আর জানে না, আগে তো চুরি করতো আন্দাজে। মাটির ঘর পিরা খুঁজদা, ভিতর দা পিস দা ঢুইকা কল্লাটা বাড়াইয়া দেখে, হায় হায় ভুল করে লাইছি, এই বেটার মতো মেসকিন আর জগতে নাই। এখানে বড় পীর ইশারা দিয়া কয়, কিরে বাবা আইছিলি কেন? চোরাই মনে মনে কয়, যদি কই চুরি করতে আইছিলাম তাহলে আড্ডি ভেঙ্গে লাইব। বুদ্ধি কইরা কয়, বাবা আইছিলাম আপনার কাছে মুড়ি দনের লেগে। কয় তো যাস গাছে, কয় আপনি নামাজ পড়তেছেন কালকে সকালে এমনে। বড় বীর কয়, বাবা যেই পরিশ্রম কইরা তুই ঢুকছ, আরে এত বড় মুরিদ আমি কেমনে মুরিদ না কইরা সারি। আয় ভিতরে আয়, নিচে ভিতরে ডাক কইরা নিয়া কয়, কি বাবা মুরিদ তো তোরে করতাম, কিন্তু আমার একটা শর্ত তোর পালন করতে হইব। কয় কি শর্ত? কয় 5 ওয়াক্ত নামাজ পড়বি আর মিছা কথা কবি না। চোরাই কয়, বাবা 5 ওয়াক্ত তো মুরিদার আগের থেকেই পড়ি, আপনি কইলে 25 ওয়াক্ত পড়ুন, আর মিছা কথা এটা আমাকে বংশের মধ্যেই নাই। কয় তয় দে, বাড়াই দে। আত্রা বাড়াইয়া দিছে, মুরিদ করছে। মুরিদ হইয়া এই চালা মুরিদ হইয়া চলে গেছে। ঘরের দরজা খুললা যায় আর মনে মনে কয়, বেটায় খালি পিসাব দেখে বাইচা গেছি, নাইলে হাই বুঝতো না
যে মাটির ঘরের পিড়া খুঁজতে আমি ঢুকছি, কি লেগে ঢুকছি, কেন ঢুকছি, যা এখন থেকে কোনো গরিব মানুষের বাড়িতে আর চুরি করুম না। আটতাছে দেহে হাতের ডাইন পাশে একটা জমিদার বাড়ি, কয় এই বাড়িতেই চান্সটা লমু। কিন্তু যেই গেটদার ঢুকবো চাইয়া দেখে মশাল একটা দারোয়ান, ওই যে ঢোল বাজায় হের মতো, আরে এই দেহ টুলের মধ্যে বয়ে বয়ে হাতের মধ্যে লাঠি লইয়া পাহারা দেয়। কিন্তু মাঝে মাঝে বার একটু জিমনি আহে, চোরাই কয় জিমনিটা যে আইব ওই ফাঁকে আমি দৌড়টা দিব। ঠিক যেই জিমনিটা বেশি করে আইছে ওই ফাঁকে দিছে দৌড়। আর ওই দারোয়ানে কয়, ওই যে পায়ের শব্দে ঘুমটা ভাঙ্গা গেছে, কয় ওই মিয়া কই যাও? হঠাৎ কইরা না, কয় বেটা চুরি করতে যাই। দারোয়ান মনে মনে কয়, মনে হয় জমিদারের বন্ধু, যদি হাসাই চোর হইব কোনোদিন, কয় চুরি করতে যাই। কয় যান, হুজুর বাড়তেই আছে। ভিতরে গিয়া ঢুকছে, ভালো ভালো মালপত্র সব গাড়ির মধ্যে বাঁধছে, বাইরে যাইব। এমন সময় পড়ছে ফজরের আজান। চোরাই কয় সারা জনম তো চুরি করলাম, আজকে একটু নামাজটা পড়াই মাল লইয়া বাইরই। গাড়ি পাশে থুইয়া নামাজে খারাই গেছে, আল্লাহু আকবার কইয়া জমিদারের ঘুম ভাঙছে, চাইয়া দেয় সিন্ধুক খোলা, কার নামাজ কে পড়ে। আমার তো খুন হয়ে গেছে গা, কোন ঘরের থেকে কি নিল সব দেখতাছে। একটা ঘরের মধ্যে গিয়া দেখে কোনো কিছুই চোরে নিতারে নাই, গাড়ির মধ্যে বান্ধা, তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক বেটা নামাজ পড়ে। যেই নামাজ পড়াটা শেষ হয়েছে, জমিদার থাপা দিয়া পাও দুইটা ধরে কয়, বাবা আপনি না থাকলে আমার মাল সব চোরে লয়ে যেত। চোরাই কয়, মিয়া এই মাল নেওয়ার জন্য আমি তো গাড়ি বানছি। জমিদার কয়, সুবহানাল্লাহ, কত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে আইছে। একটা চোরের দায় নিজের কান্দে নেয়। কয়, বাবা মাল না আমার জমিদারি সহ লইয়া যান, কিন্তু আপনি আমারে মুরিদ না কইরা যাইতে পারবেন না। চোরাই মনে মনে চিন্তা করে, বেলা যদি হয়ে যায় মানুষ জন্মে যাইব, কেউ চিনলে চিনতেও পারে আমি যে রুমা সরকারের ভোলা। এই দুইটা শর্ত আছে। কয় কি? কয় মিছা কথা কবি না, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি। কয় বাবা আপনি যা কন। কয় হাত বাড়াই দে, দিছে। হ্যাঁ, হাত বাড়াই দিছে, মুরিদ করছে। মুরিদ টুরিদ কইরা ও হলো তাড়াতাড়ি ওখান থেকে ভাগদাছে, কারণ বেলা উঠলে চিন্না যাইব না কেউ কেউ। কি আটতে আটতে মনের খেলে বড়বীরের বাড়িতে গেছে গা। বড়বীর কয়, বাবা আবার আইছত কেন? কয় কইতারি না। কয় আমি আসলে তো একটা চোর। বড়বীর কয়, আমি তো জানতাম। কয় ওই যে জমিদারে মুরিদ করলাম। কয় এইটাও জানতাম। কয় আমি তো পীর না। কয় এইটাও জানি। কয় তাইলে আমি যে মুরিদ করলাম। কয় বাবা রে, আমার বুকে বুক মিলাইয়া যখন তোরে টান দিয়া বুকের মধ্যে নিছিলাম, তখন আমি এলমে লাধুন্নি জারি করে দিয়েছি, তুই টের পাস নাই। এখন তোর মধ্যে মিথ্যা বাহির হয় না। আমার সিনার কারণে, সিনা থেকে এলমে লাদুন্নি পেয়ে যাওয়ার কারণে এখন তুই আল্লাহর ওলি হয়ে গেছিস। তুই আল্লাহর আরশ মহল্লার মধ্যে তাকাইয়া দেখ, তোর নামটা আউলিয়ার খাতায় আল্লাহ পাক লিখে নিয়েছে। তাইলে যারা কামেল, তারা এই সিনা থেকে সিনায় এলমে লাদুন্নি দিয়ে আল্লাহর ওলি বানাই দিতে পারে। বিশ্ব পরে দে। রোমা সরকার বড়বীর চুরি করলো, কিন্তু আমি জানতে চাই, আমার খাজা মঈনুদ্দিন চিশতি এক বেটির বাড়িতে গিয়া ছিনতাই করছিল। বেটিরে কয় দাও, বেটি কয় নাই। কয় যদি না থাকে তাও আমি নিমু। কি কয়? বেটিরে গিয়া কয় দাও, বেটি কয় নাই। কয় না থাকলো আমি ছিনাইয়া নিমু। আমি জানতে চাই, ছিনাইয়া নেওয়া মানেই তো ছিনতাই করা।
খাজা মঈনুদ্দিন চিশতি চিন্তাই করছিল কার বাড়িতে গিয়া কি চিন্তাই করছিল এক বেটা বেড়া বানাইতে দিছে কইছে ঘন করে বেড়াটা বাইন্ধে দিও তো এমন ভাবে বেড়াটা বাইন্ধে দিছে বেড়া যায় দেহে এই পাশ থেকে ওই পাশে বেকি দেখা যায় কই কিরে বাবা তোরে কইছি একটু ঘন করে দিবি তো এত ভাগ করে দিছস কে দর মিয়া আমি তো ঘন করেই দিছি কয়েকবার কোয়ার পরে কইতাছে ঘন এত ফাঁক ফাঁক না জানি কত ফাঁক আচ্ছা এইটা কে লিখে কইলেন আমি বুঝলাম না আপনি বুঝেন আমার কিছু কনের নাই আমি আগেই বলছি না বাবা আমি অল্প অল্প কথা যেহেতু পালা দিয়ে ফেলছে দুই একটা কথা একেবারে না কইলেই চলে না তাই একটু একটু কথা বলেছি এটাই অনেক হইছে আর আপনি 10:30টার সময় খারাইছেন 12টা 7 মিনিটে আপনি বইছেন আমরা 17তে দাঁড়াইছি আমরা 17 বাজেন না 10:30টার সময় দাঁড়াইছে আর 12টা 7 মিনিটে বইছে আবার বইয়া জিগাইতেছে কয়টা বাজে মাত্র 15 মিনিট গাইছে আবার আমার কাছেই জিগায় দেখেন কত নির্লজ্জ তা আমি কইলাম 12টা 7 বাজে তা আমি আধা ঘন্টা কথা কইছি এ গায়ে শয় নাই আর এতক্ষণ যে কইলো এটা আমার গায়ে কেমনে শয় আপনি তাই তো তারপরে আমার পোলা চোর ঠোর বানাইলো তাও তো ভালো তাই তো আমার পোলা চোর হয়েও তো আউলিয়া হইছে আরে বাবা রে বাবা কথা সত্য এটা ভালো না অবশ্যই আমি মানুষই করতে পারলাম না চোর হইলো কিন্তু কোন এক অলির দরবারে গিয়ে তো সে মানুষ হইয়া ডিগ্রি নিয়ে লাভ কি যদি মানুষই না হইতে পারে তাই তো তাই না বাবা আপনি দেখেন অনেক শিক্ষিত লোক আছে পড়তে পড়তে অনেক জ্ঞানী হয়ে গেছে সে চুপ হয়ে থাকে বেশি কথা বলে না আর আমার মতো যারা অল্প শিক্ষায় ভয়ঙ্কর হইছে তাদেরকে দিয়ে যে কি করা সম্ভব এটা আপনারা ভালো করে জানেন আমি প্রশ্ন করেছিলাম জবাব আমি যদি জানতাম এই প্রশ্ন করলে আপনি আমার এমন পেঁচে ফেলাইবেন আমি আপনার জীবনেই প্রশ্ন করতাম আপনি বুঝে লইবেন না আপনি স্বাধীনতার আগে এই দুনিয়াতে যে আইছেন আর যাওয়ার চিন্তা ভাবনা করেন নাই হ্যাঁ আর আমি স্বাধীনতা তো দূরের কথা না আমি উঞ্চি কত পরে হ্যাঁ আপনি আমার এই প্রশ্নটি করলেন আপনার একটু মায়া দয়া কিছুই লাগলো না দেখেন একটু চাইও না নিচের দিকে চাইয়া এই যে চা খাইতেছে একটু চান আমার দিকে সামনে একটু মোহাব্বত করে প্রশ্ন করেন কয় নবীর চাচা হযরত আমির হামজা চাচাই তো আবু জাহেল মারছে দেখা হরিণ শিকার করতে গেছে যায় দেখে অনেকগুলো হরিণ এক জায়গায় দল পাকিয়ে আছে যখন তীর তাদের দিকে লক্ষ্য করে ছোড়ার চেষ্টা করলেন প্রত্যেকটি হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে বলছে হুজুর যতগুলি মনে চায় ততগুলো হরিণ নিয়ে যান তারপরেও আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটু সুস্থ করেন আমার হুজুর পাকের কাছে গিয়ে বললেন কি ভাতিজা তোমার এই অবস্থা কেন তোমারে মারছে কে বলে মারছে আবু জাহেল কেন মারছে এই জন্য আমি কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম কালেমাটা কি কালেমাটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই কালেমাটা কি বাতিজা, এটা আমারে পড়াও। হযরত আমির হামজাকে কালেমা পাঠ করালেন, কালেমা পাঠ করিয়ে মুসলমান বানাইলেন। এমনি হইল তার চাচা, আপন চাচা, তার হাতে যখন হাত দিয়ে মুসলমান হয়েছে, বায়াত হয়েছে, তখন হয়ে গেছে তার সাহাবা। এখানে সম্পর্ক কয়টা? এর সময় কথা কইবে, এরা লক্ষ্য করে না গো সময়। আমার সময় কথা কইবেন না। হেগো কইন, হেগো কইন। সম্পর্ক কয়টা হইছে? দুইটা। তো ভালো লাগছে। এবার আমির হামজা বলছে, তুমি আমার মেয়েটারে বিবাহ করো। বলেছে, না, আপনার মেয়ের আমি বিবাহ করতে পারবো না। কেন? বলে, আপনার মেয়ে আমার মা হয়। প্রশ্ন তার, চাচার মেয়ে কি হয়? চাচা তো বোন হয়। ভক্ত হইলেও তো আমরা গুরুরে কি কই? বাবা কই না? বাবা কই কিনা বাবা? তাহলে সাহাবা যদি হয়ে থাকে, এখান থেকে তো ভক্ত হয়ে গেছে। ভক্ত হইলো তো সন্তান। অবশ্যই। তাহলে সন্তানের সন্তান তার হয় নাতনি নাকি? তাহলে মা হয় কিভাবে? মা হয় এভাবে, হযরত আমির হামজা দয়াল নবীর আরেকটা সম্পর্কে ভাই হয়। কি ভাই? সেটা হলো দুধ ভাই। তাহলে দুধ ভাইয়ের সম্পর্কে ভাইয়ের মেয়ে কি হয়? ভাইয়ের মেয়ে কি হয়? বাতিজি হয় না? আর বাতিজিরে কি মা কোয়া যায় না? এই সম্পর্কে আমির হামজার মেয়ে তার মা লাগে। একটা জবাব শেষ করলাম। এরপরে আমারে প্রশ্ন করছে, আপনি আমারে কইছেন বড় পীর চুরি করছে, আপনিও কইবেন খাজা বাবা কোন এক ব্যক্তির বাড়িতে যাইয়া ছিনতাই করছে। আরে কঠিন কথা কইছো। কয়টা দেওন যাইব না? কয় না, আমার এইটাই লাগবে। কয় নাই, কয় এমন তাইলে যদি চিনে না, এটারে কি কয়? চিন্তা। ছিনতাই কয়। তাহলে ছিনতাইটা করলো কি? জবাব করব ইনশাআল্লাহ, যদি আমার ধনাই বাবার দয়া এবং কৃপা থাকে। বিরাট অপরাধের কাজ করছে আমার খাজা বাবা। একজনের বাড়িতে যাইয়া ছিনতাই করছে। তাহলে এটা কি চারটিখানি অপরাধ? না না, আহারে ভাই, আমার ভোকালটা একটু বাড়ায় রাখেন, এটা খুব কষ্ট হচ্ছে গান করতে। ছিনতাইটা করলো কি? আমার খাজা বাবা হিন্দুস্থানে আসে নাই। খাজা গরিব নেওয়াজ তার মুর্শেদ হযরত খাজা ওসমান হারুনি, তার মুর্শেদকে নিয়ে দয়াল নবীর রওজা পাকে গিয়েছেন। আগে মক্কায় গিয়ে মক্কার কাজ সম্পূর্ণ করে মদিনা মনোয়ারায় এসেছে। আমার খাজা বাবা দয়াল নবীর রওজা মুবারকে গিয়ে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবাব আসে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসে নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব আসে নাই। বসে আছে। অনেকক্ষণ পরে দরবার থেকে, আমার হুজুর পাকের রওজা থেকে আমার হুজুর পাক একজনকে দিয়ে পাঠালেন, গিয়ে বলো এখানে মঈনুদ্দিন নামে কোনো ব্যক্তি যদি থাকে আমার কাছে যেন আসে।
তো নামের তো আর অভাব নাই বাবা, এক নামে অনেক মানুষ আছে না এখানে। অবশ্যই। গিয়ে বলছে এখানে কি মঈনুদ্দিন নামে কেউ আছো? অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। তোমার হুজুর পাকের রওজার যে খাদেম, তিনি কই এতগুলি মঈনুদ্দিন, এখন কোন মঈনুদ্দিন রে আমি নিমু? দয়াল নবীর রওজায় চলে গেছে। বলছে হুজুর আপনি মঈনুদ্দিনকে ডেকেছেন, অনেকগুলি মঈনুদ্দিন তো দাঁড়িয়ে গেছে, আমি কোন মঈনুদ্দিনকে ডাকবো? আমার দয়াল নবী বললেন তুমি গিয়ে বলো খাজা গিয়াসউদ্দিন সঞ্জারি, তার সন্তান যে মঈনুদ্দিন, তাকে আমি ডেকেছি। খাদেম গিয়ে বলেছেন খাজা গিয়াসউদ্দিন সঞ্জারি, তার পুত্র যিনি মঈনুদ্দিন, তাকে দয়াল নবী ডেকেছেন। এ কথা যখন শুনেছে আমার খাজা বাবা দাঁড়িয়ে গেছে, আমি সেই মঈনুদ্দিন বলে আপনাকে ডেকেছি। হুজুর পাকের রওজায় গিয়ে সেজদায় পড়ে গেছে, হুজুর আপনাকে সালাম পেশ করেছিল। বলে আমি জানি তুমি আমার দরবারে এসে আমাকে সালাম পেশ করেছ। হে মঈনুদ্দিন, আমি জানি তুমি অনেক বড় একজন আউলিয়া, তুমি একজন অলি। তুমি যেহেতু অলি হয়ে এসেছো দুনিয়ার মধ্যে, তোমাকে তো একটা কাজ করতে হবে। কি কাজ? হুজুর আপনি বলেন। বলে একটি কাজ আছে, সেটা হলো ভারতে হিন্দুস্থান যে এলাকাটা আছে, তুমি ওখানে গিয়ে তোমার ইসলাম, তোমার ধর্ম প্রচার করো। বলছে হুজুর আমি তো হিন্দুস্থানে কোনোদিন যাই নাই, আমি চিনব কিভাবে? হুজুর পাক বলেছেন যে আমার বৃদ্ধাঙ্গুলের, আমার পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে তুমি তাকিয়ে দেখো, এখানে তুমি ওখানে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবে। হুজুর পাকের পা মোবারকের দিকে তাকালেন, তার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকিয়ে দেখলেন কিভাবে ওই হিন্দুস্থানে যাইতে হবে, পাঞ্জাব লাহোর পার হয়ে কিভাবে হিন্দুস্থানে যেতে হয়, সেই রাস্তা আমার খাজা বাবা পেয়ে গেলেন। সকলেই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এবার তুমি যেতে পারবে? বলে হ্যাঁ যেতে পারবো। এদিক দিয়ে আমার খাজা বাবা আসার আগে এই হিন্দুস্থানের একজন রাজা, নাম হলো তার পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজের মা পৃথ্বীরাজকে বলছে, পৃথ্বীরাজ তোমার এই জাদু টোনা যাহা কিছু আছে সব কিছু ধ্বংস করার জন্য আল্লাহর একজন বুজুর্গ অলি এই হিন্দুস্থানে আসবে। বলছে মা বলেন কি? কাহা আপনি কি তারে চিনেন? বলে হ্যাঁ আমি চিনি। কিভাবে চিনেন? আমি তাকে স্বপ্নের মাধ্যমে দেখেছি। আপনি যদি স্বপ্নে দেখে থাকেন, তার চেহারাটা কি আপনার মনে আছে? বলে মনে আছে। তাহলে তার একটা ছবি আঁকেন। আমার খাজা বাবার ছবি আঁকলেন পৃথ্বীরাজের মা। ছবি এঁকে সমস্ত জায়গায় দেয়ালে দেয়ালে তার ছবি টানিয়ে দিয়েছে এবং প্রত্যেকটি মানুষকে বলেছে এই ব্যক্তিকে দেখার সাথে সাথে তাকে হত্যা করবে। আরে আমার খাজা বাবা তো আস্তে আস্তে চলে আসছে হিন্দুস্তান। আইসা এমন একটা জায়গার মধ্যে ঘাঁটি বাঁধছে যেখানে পৃথ্বীরাজের উট উট রাখে না, উটের রাখালরা উট যেখানে চড়ায়, ওখানে আইসা আমার খাজা বাবা স্থান নিয়েছে। এখন উট গেছে চড়ানোর জন্য, রাখালরা গিয়ে দেখে এক বুজুর্গ ব্যক্তি বসে রয়েছে জায়গা নিয়ে। বলে আপনি এখান থেকে সরে বসেন। কই কেন আমি এখান থেকে সরুম কেন? আপনি দেখতেছেন না এই হিন্দুস্থানের যিনি রাজা পৃথ্বীরাজ, উনার হইল এই উট, এই উটের রাখাল হইলাম আমরা, উট চড়ানোর জন্য আসছি। আপনি এখান থেকে না সরলে এই উটগুলি খাইব কি? উটের একটা বসার জায়গার দরকার আছে না? কহ তা তো আছে। তো
তো তোমাদের তো অনেক জায়গা আছে, তোমার উটগুলি অন্য জায়গা দিয়ে চড়াও। কয় না আমারই উঠে এনেই বইব, আপনি সইরা বন। তো আমার খাজা বাবা এখান থেকে সরে গেছে। উট তো খাওয়া দাওয়া করে বসছে, সন্ধ্যা হয়ে যায়, রাখালরা উট নিয়ে যাবে পৃথ্বীরাজের বাড়িতে। উটের ধাক্কায় উট তো আর উঠে না। উট উঠে না কেন? এই উট ওট, উটের যত পিটায় উট তো আর উঠে না। লোকগুলি বুঝতে পেরেছে যে এই বুজুর্গ ব্যক্তিকে বলার কারণেই এটা হয়েছে। বলছে হুজুর আমাদের অন্যায় হয়ে গেছে, বেয়াদবি হয়ে গেছে, আপনি একটু বলেন উটগুলোকে উঠার জন্য, তাইলেই ওরা উঠে যাবে। কয় কেন? তুমি উট পালো, তোমরা উটকে রাখো, তোমার কথা শুনে না? কয় না, শুনতেছে না তো। খাজা বাবা বলছে এই উট উঠে দাঁড়া। খাজা বাবার কথায় উটগুলো উঠে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে উটগুলি নিয়ে পৃথ্বীরাজের কাছে গেছে। এই অবস্থা দেখা পৃথ্বীরাজের কাছে সংবাদ দিছে, হুজুর আমাদের এই হিন্দুস্থানে এক ফকির আসছে। এই ফকির এই উটের যে বসতে কইছে, উট যে বইছে উট তো উঠে না, ওনার কাছে কোন রকম একটু মাপ টাপ চাই এই উটগুলিরে উঠাই নিয়ে আইছি, এখন এইটার জন্য কি করা যায়? কয় তাই নাকি? কয় হ, আমার দেখা লাগে। কয় আপনার দেখা লাগবো না, আপনার কিছু সৈন্য মন্য পাঠায় দেন, এর যেন এখান থেকে তারাই দেয়। কয় আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। কিছু সৈন্য পাঠাইলো। দেখবেন বাজান, আগের দিনের যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, সনাতন ধর্মের, ওনারা যে জায়গায় গোসল করতেন ওই জায়গায় মুসলমানরা গেলে তারা মনে করতো নিজেদেরকে নাপাক হয়ে গেছে, আবার গোসল করত। শুধু তাই না, মুসলমানরা যে রাস্তা দিয়ে যাইতো ওনারা ওই রাস্তা দিয়ে কোনোদিনই যাইতো না, ঘুরে যাইতো। এখন দেখে পৃথ্বীরাজ যেই সাগর যেখানে হিন্দুরা গোসল করে, পূজার জন্য পানি নেয়, এইখানেও ওই ফকির লোক গিয়া উনি অজু গোসল করে, পানি ঠানি নেয়। তো সৈন্য রাজা কইছে এই আপনি কে? আপনি জানেন না এই দিঘিটা হিন্দুদের, এখানে হিন্দুদের গোসল করার জায়গা, তাদের মূর্তি পূজা করে, এখান থেকে তারা পূজার থালা মালা ধুয়ে নেয়, পানি নেয়, এই পানি নিয়ে তারা মূর্তি পূজা করে। তা আপনি যে এখানে হাত পা ধন, এতে পানি অপবিত্র হয় না? পানিও কি কখনো অপবিত্র হয়? পানি তো সবার জন্যই সমান। না না, এটা আমাদের মধ্যে নাই। আপনি এখান থেকে সরে যান, এখান থেকে গিয়ে আপনি অন্য এক জায়গায় বসেন, অন্য জায়গায় গিয়ে আপনি আপনার কাজ কাম করেন গা। এই দিঘিতে, এই নদীতে, এই সাগরে যেন আপনাকে আর কোনোদিন না দেখি। খাজা বাবা কয় কেমন হইল বিষয়টা? আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো না, তা আমার 1 লোটা পানি দিবানি। বেড়ায় কয় 1 লোটা পানি নিলে যদি জঞ্জাল যায় তো নিগা। খাজা বাবা 1 লোটা পানি, আপনারা শুনেছেন না? 1 লোটা পানি আয়নার সাগর থেকে উঠিয়েছেন। এই সাগরটি এখন ছোট হয়ে গেছে, আগে অনেক বড় ছিল, যেটার নাম হলো আনা সাগর। এই আনা সাগর থেকে 1 লোটা পানি নেওয়ার সাথে সাথে আনা সাগরের যত পানি ছিল সমস্ত পানি শুকিয়ে গেছে। পানি লোটার মধ্যে করে নিয়ে আসছে, 1 লোটা পানি নিয়ে আসছে, সমস্ত আনা সাগরের পানি সেদিন শুকিয়ে গেছে। এখন মানুষ খাইতে পায় না, গোসল করতে পায় না, মানুষের তো মরণ অবস্থা হয়ে গেছে।
এই এলাকায় যদি পানি না থাকে, মানুষ যদি পানি পান না করতে পারে, গোসল না করতে পারে, মূর্তি পূজা করতে না পারে, মানুষের একটা বেহাল অবস্থা হইব না বাবা? অবশ্যই ওনাদেরও একটা বেহাল অবস্থা হয়ে যাবে। হয়ে গেছে। অবশেষে দেখে আর পানির যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, গিয়ে ওই পাগলের পায়ে, আমার খাজা গরিব নওয়াজের পায়ে পড়ে গেছে, হুজুর আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনার সাথে আমাদের অনেক বড় অন্যায় হয়ে গেছে, আমরা পানিবিহীন মরে যাচ্ছি, আপনি যদি একটু দয়া করে আমাদেরকে পানির একটু ব্যবস্থা করে দিতেন, আমাদের এই যন্ত্রণাগুলি দূর হয়ে যেত। খাজা বাবা তো অন্তর্যামী, মানুষের দুঃখ সহ্য করতে পারে না। আবার তাদেরকে ক্ষমা করে দিয়ে ওই লোটার পানি যখন আবার আনার সাগরের মধ্যে ঢেলে দিয়েছে, আনার সাগর আবার পানিতে পরিপূর্ণ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়ে গেছে। সকলেই বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীরাজের বাড়িতে যাইয়া, এই হিন্দুস্থানে যাইয়া এই আনা সাগরের পানি চিন্তাই করছে।